শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে না, এটা মোটামুটি একটা নিশ্চিতভাবে বলা যায়। শ্রী জয়শঙ্কর যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যে এটি আরো জোরালো হয়। অর্থাৎ শ্রী জয়শঙ্কর যে কথাটি বলেছেন, শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন, তাকে সিদ্ধান্ত নিতে হবে তার দেশে ফেরা নিয়ে। এই বক্তব্যের মধ্য দিয়ে একটা বিষয় পরিষ্কার হলো, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ফেরত চাওয়া হলে ভারত নানা সময় নানা ইঙ্গিত দিয়ে তাদের যে অনাগ্রহ সেটা বোঝালেও এই বক্তব্যের মাধ্যমে সুস্পষ্ট করেছে তারা শেখ হাসিনাকে ফেরত দিতে চান না। এবং শেখ হাসিনা যে পরিস্থিতির মধ্য দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সেই বিষয়টা উল্লেখ করে তারা আগামী নির্বাচনে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। তাহলে শেখ হাসিনাকে কি আসলে আনা সম্ভব নয়? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তাকে ভারত থেকে আনা খুব কঠিন, এবং কঠিন থেকে কঠিন এটা মোটামুটি বলা যায়। তো নির্বাচিত সরকারকে আনতে পারবে? নির্বাচিত সরকার আনতে পারবে কিনা সেটা যদি বলতে হয়, একই কথাবার্তা সে সময়েও বলবে। কারণ আওয়ামী লীগের সাথে ভারতের গত 17 বছরের যে সম্পর্ক রাজনৈতিক এবং কূটনৈতিক সেটা স্ট্রং লেভেলের, এবং সেই সাথে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কটা ঐতিহাসিকভাবে এটা বলা যায়। সেটা সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, সব দলের সাথে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে যতগুলো দল আছে সমস্ত দলের সাথে সরকার বৈঠক করে তাকে আশ্রয় দিয়েছে, এবং কোন স্ট্যাটাসে রাখবে সে স্ট্যাটাসটাও সেখানে নির্ধারণ হয়েছে। তাহলে তার বিষয়ে ফেরত চাওয়ার যে ব্যাপারটা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, সেটাকে যদি আপনারা দেখেন, প্রত্যর্পণ চুক্তিতে কি আছে যারা অবগত আছেন তারা জানেন, যারা অবগত নেই তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই। কোনো দেশের কোনো ব্যক্তি উভয় দেশের মধ্যে যদি আশ্রয়ে থাকে এবং তাদের যদি সাজা হয় স্ব দেশে, সেই সাজা আশ্রিত দেশে সরকার যদি মনে করে এটি রাজনৈতিক হিংসা পরায়ণ থেকে হয়েছে, তাহলে তারা ফেরত দিতে বাধ্য নন। শেখ হাসিনা যে পরিস্থিতিতে সেখানে আশ্রয় নিতে গিয়েছিলেন সেটা ভারত যেমন দেখেছে, বাংলাদেশের মানুষ যেমন দেখেছে, সারা বিশ্বের মানুষ দেখেছে। সেই জায়গা থেকে তারা পরবর্তী যে উত্তর, সেই উত্তরে এই জিনিসটাই বলবে যে শেখ হাসিনাকে ফেরত দিলে শেখ হাসিনা যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন সেই পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বা ঝুঁকির মুখে পড়তে পারেন ইত্যাদি। এবং সে সাথে তার যে রায় হয়েছে সেই রায়টিও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিংসা পরায়ণ হিসাবেও উল্লেখ করতে পারে ভারত। এখন এসব বিষয় যদি দেখেন, সেই সাথে তাদের সাথে যে সম্পর্ক বিগত 17 বছরে, এই মিত্রকে তারা কোনো অবস্থাতে পাঠাতে পারেন না। যারা আলোচনা দেখছেন, শুনছেন, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি এখনো মনে করেন ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? পাঠালে কি জন্য পাঠাবে, আর না পাঠালে কেন পাঠাবে না? উভয়ে ছোট ছোট করে কমেন্ট সেকশনে লিখতে পারেন। আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেকটা মূল্যবান, এবং আমরা দেখাতে চাই আপনাদের মন্তব্যগুলো বিশ্ববাসীর কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।